অনার্সে ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয় কলেজে, তখন আপনি আল্লাহকে বলা শুরু করেছেন। যখন মাস্টার্সের ছাত্র আপনি, তখন বলছে যারা নামাজ পড়ে তারা পাগল। আল্লাহ বলতে কিছু নেই, বুঝেন না? আল্লাহ উদাহরণ দিচ্ছেন কত সুন্দর করে। দেখেন তাদের এলেমটা নিভে গেছে। আগে ছিল আখিরাতের জ্ঞান, রক্ত যখন পড়েছে বাপ মা বুঝাইছে তাকে, কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে শেষ পর্যন্ত কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। সন্দেহ না, কিয়ামত বলতে কিছু নাই, কবরে কিচ্ছু হবে না। মানুষ মরছে আবার ওখান থেকে জন্ম নিচ্ছে, মানুষ মরছে আবার ওখান থেকে কি জন্ম হচ্ছে। কেমন জাহেল জাহেল, চিন্তা করে। বাপ মা নাম রাখছিল এত সুন্দর, নাম রাখছে জাফর ইকবাল, কিন্তু এই হারামখোর পড়াশোনা করে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি। ওই বাপ মাকে জন্ম দেয়, কে জন্ম দিছে? বানরের জন্ম দিছে। কোন জাহেলের জাহেল! আর এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়ান, হ্যাঁ? লজ্জা সর্বত্র করবেন। বাপের হিসাব আগে হবে, তারপরে এই হিসাব হবে। কারণ কোনো খরচ করেনি, লক্ষ লক্ষ টাকা খরচ করেনি, কেন এই সমস্ত প্রতিষ্ঠানে পড়াবেন? আমি বক্তব্য শুরু করতে বেশি আগে না, এই ডিসেম্বরের মাঝামাঝি শুরু করেছিল কিছু আগে। কারণ আগামী জানুয়ারিতে কি করবেন? কি করবেন আগামী জানুয়ারিতে? হ্যাঁ, কেউ বানর তৈরির কারখানাতে ভর্তি করবেন, কারো কেউ কি ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করবে। বুঝে গেল? স্পষ্ট কথা। আর আমার ফ্রেন্ড বিশ্ববিদ্যালয়, ও কোন ডিপার্টমেন্টে পড়তো, আর আমি আরবি ডিপার্টমেন্টে পড়তাম। ও বলছে যে মুজাফফর তোমরা নামাজ পড়ো কি জন্য, এটা আমার বুঝে আসে। কেন তোমার মধ্যে কি ঢুকলো? শুধু আল্লাহরই ইবাদত করতে হবে, এটা কি জন্য? আল্লাহ তো স্বার্থপর। কত বুদ্ধিমান চিন্তা করে। এদের সরাসরি জ্ঞান দেয় কে? শয়তান। সরাসরি জ্ঞান দেয় শয়তান। শয়তান এটাকে পরিচালনা করে। বুঝতে পারলেন? পড়াশোনা করে নাস্তিক হয়। আমি বলি তোমার বাপ মাকে কথাটা বলেছে? বাপ মাকে বললে বাড়ি থেকে বের করে দিবে, বাপ মা ভালো না। অথচ ওই শয়তানটার বাপ মায়ের টাকা পয়সা দিয়ে পড়াশোনা করছে, তাই না? কত বড় জীবন খারাপ করে যদি। রাগ করছে না, তাই না? রাগ করেন, সমস্যা নেই। আপনি রাগে আপনার অন্তর পুরে স্থায়ী হয়ে যান, তাও ভালো হয়ে যাবে, তাও ভালো হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ভালো করে শুনেন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা দুনিয়াবি জ্ঞানে আলেম, অভিজ্ঞ, কিন্তু পরকালের ব্যাপারে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ করে, আল্লাহ তাদের উপরে গজব নাযিল করে। আল্লাহর নবী বলেছেন আপনাকে জাহেল। আমি বললে আপনার কষ্ট হয়? একজন বলছে জাহেল না বলে মূর্খ বলে, তাও তো ভালো। আমি কার ভাষা বললাম বলে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। জাহেলিন বিল আখিরাহ, তো জাহেল অনুবাদ করলো তো জাহেল না বলে মূর্খ বলে। বুঝলেন না কথা? তাহলে বুঝলাম যে বক্তব্যটা তার ভিতরে কি লাগছে, জায়গার মতো লাগছে। আমি বলবো কেন আপনাকে জাহেল? আল্লাহ নবী জাহেল বলেছেন, আমি শুধু অনুবাদ করেছি, আর কিছু না। আপনি যে অভিশপ্ততার প্রমাণ আছে, তো আপনার অভিশপ্ততার প্রমাণ আছে। আল্লাহ আপনাকে গজব নাযিল করেন। আপনার যুবতী নিয়ে কে আপনি 16 ডিসেম্বরে বের করে দিলেন কেন? ও শহীদ মিনারে গেল কেন? ল্যাংটা হয়ে গেল কেন? আপনি যদি জাহেলি না হবেন, আপনি যদি অভিশপ্ত না হবেন, আপনি আপনার মেয়েকে, যুবতী মেয়েকে ল্যাংটা করে ছেড়ে দিলেন কেন? আমাকে বলেন তো দেখি। আপনি দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে আপনি অভিশপ্ত, আপনি অভিশপ্ত। তবে এটা ভুল বুঝেন না, যে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ইসলাম চর্চা করে,
আমি কিন্তু জাকির নায়ককে বলছি না ঢাকা, বুঝলেন? জাকির নায়ক নামে লোকটা ছিলেন আপনারা? পৃথিবীতে কেউ চিনে না লোক নাই ডাক্তার জাকির। আর আপনি যদি না চিনেন তাহলে আপনি আর এক জায়গায়। আমি কিন্তু ডাক্তার জাকির নায়ককে বলছি না লোকটা ঢাকা, বলেছেন? তো তিনিও ডাক্তার, জেলারে শিক্ষিত। আবার নিজে ঘাড়ে নিয়ে নেওয়ার কথাটা। একজন বলছে যে আপনি এইভাবে বিসিএস ক্যাডারদেরকে অপমান করেন। আসলে অপমান হলো ভালো, তুই পেশাব করতে জানো না এখন পর্যন্ত, এটা ভুল ধরেন অপমান। ঠিক মতো পেশাব করে না, অপমান করবো না আপনাকে। অপমান বলতে কেন? আমি বলেছি আপনার জাহেল। এই শিক্ষার দাম আল্লাহর কাছে কিছু আছে? কিচ্ছু নাই। কত ডাক্তার আছে, বহু আলেম হচ্ছে দিনদার, আমি তাকে বলেছি। কত ইঞ্জিনিয়ার আছে, বড় বড় আলেম হচ্ছে ভালো, তাকওয়া আছে, আমি তাকে বলেছি কাফের, আমি তাকে বলেছি জাহেল। আমি আপনাকে বলছি, আপনি তো দিন সম্পর্কে দিনকে গুরুত্বই দেন না। গুরুত্ব দেন না মানে আলেমকে দেখলেই আপনার শরীরে শয়তান পেট্রোল দেবে। আপনি আলেমের প্রতি, মসজিদ দেখলে, মাদ্রাসা দেখলে, দাঁড়িয়ে আর টুপি দেখলে আপনার শরীরে শয়তান দামোদর করে আগুন দেবে, জলে আপনার গা। এটা আপনি অভিশপ্ত, আপনি অভিশপ্ত। আপনারা তো পুলিশের মুখোমুখি হন না, হন? গোয়েন্দাদের মুখোমুখি হন আপনারা? হন না তো। হয়তো আমরা ভাই, তোমরা এত কি জানো, এত কি শিখেছো? আলেম দেখলে তোমরা ব্যাগে বোমা খুঁজো কেন? কি খুঁজে? ককটেল আছে না? কত গর্বের পথ বলেন। এই পুলিশ নামক জাতি আছে একটা, এটা মানব জাতির বাইরে, বুঝছেন? এত খারাপ জাতি এটা একটা। এটা আপনারা বুঝে গেছেন এখন। মাত্র 2-3 দিনে 2000 বাচ্চা কাচ্চা শিশু সন্তানকে, ছাত্রদেরকে মেরে একবার কারা কারা করে দিচ্ছে। এতদিনে বুঝেছেন যে আসলে এরা মানব জাতির বাহিরে। আগে তো বুঝতেন না। কেমনে নিজের সন্তানের উপরে গুলি করে ভাবে? একজন লেখছে নিজের সন্তান মরেছে যে স্যার একজনকে মাত্র কয়টা গুলি লাগে স্যার? তুমি এখন বুঝো কয়টা লাগে? আগে বুঝনি কেন? দীর্ঘ 16 বছরে 20,000 মানুষ করে ফেলেছে। সরি, গত 5 বছরে প্রায় 16,000 মানুষকে হত্যা হয়েছে। ও তোমার একটা মরেছে তাই বলছে স্যার একটা মানুষকে মাত্র কয়টা গুলি লাগছে? দেখো কয়টা লাগে এখন। ও বুঝেন না আপনার ঘটনা? যাত্রাবাড়ি একজনকে মারছে, ওসি সাহেবের ব্যাগটাকে মারছে, ঝাঁঝরা করে ফেলেছে। ওসি সাহেব নিজেই বলছে স্যার একজনকে মাত্র কয়টা গুলি লাগবে? তুমি জানো না এখন পর্যন্ত? নিজেরটা মরেছে তাই। এরকম হাজার হাজার মায়ের বুক খালি করেছে পুলিশ। আমি বলেছি পুলিশকে নিষিদ্ধ করা উচিত, নামও বাকি একটা করে রাখা যাবে। এদের মধ্যে ভালো কিছু আছে, ওদেরকে বলতে ম্যাক্সিমামই খারাপ। এই 7-8 বছর 2-3 জন ভালো হয়েছে, আর বাকিগুলো সবাইকে মনে হচ্ছে কেউ মায়ের পেট থেকে জন্ম নেয়। ডক্টর ইউনূস সাহেব যতদিন আছে বলে যায়, তারপরে যায় না। বুঝলেন কথা? বাট খুতবা দিয়েছে, তুমি ধরে নিয়ে গেছো থানায়, 2টা দিনের কথা বলেছি। তুমি কিসের সিআইডি, তুমি কিসের ডিবি, কিসের ডিজিএফআই, কিসের এনএসআই? পিলখানাতে এই বাংলাদেশের ইতিহাসে 57 জন অফিসারকে মেরে শেষ করে দিল। আজ পর্যন্ত তদন্ত করে তার ইতিহাস বের করতে পারো। তোমরা কথা সেলাই করো, আর আলেমদের ব্যাগে কি খুঁজে? বোমা খুঁজে। আলেমদের ব্যাগে বোমা খুঁজে 20 বছর যাবত বিসিএসের কোশ্চেন বিক্রিকারী খাচ্ছে একটা চক্র। তুমি এনএসআই, তুমি ডিজিএফআই এখন পর্যন্ত ধরতে পারো না। তোমার পদত্যাগ করা উচিত, তোমার মরা উচিত। এই বিসিএস এর কোশ্চেন বিক্রিকারী ক্যাডার এরাই বাংলাদেশকে শেষ করেছে। কিসের ক্যাডার? এরা সব শয়তান, সব শয়তানের কি লাগে। তাও দোয়া করি আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। যেগুলো পালাই গেছে টাকাগুলো দিবে আপনাকে। একটা মরিচের দাম 4 টাকা, আলুর কেজি 400 টাকা, 1200 টাকা মরিচ। এই বাংলাদেশে
সাধারণ মানুষ কি করে খাবে? মানুষ দরিদ্র হয়েছে, আরে নেতা খেতায় শয়তান গুলো তাদের টাকা পয়সা বাড়ছে 2000 গুণ বেশি, 4000 গুণ বেশি, 10,000 গুণ বেশি টাকা বাড়ছে, টাকার পাহাড় করে করেছে। আমি কেন বললাম? এই শিক্ষিত হলে অভিশপ্ত, আল্লাহর অভিশাপের কারণে তাদের মধ্যে কোনো বোধ জন্ম নেয়, একবার বিকল হয়েছে শব্দের আত্মা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ, যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে প্রাজ্ঞ অভিজ্ঞ কিন্তু দিন সম্পর্কে জাহেল, আল্লাহ তাদের উপরে অভিশাপ বর্ষণ করেন, গজব বর্ষণ করেন। অবশ্যই গজব সত্য, অবশ্যই অভিশপ্ত। এই ঘাটি ভাট নাইট আসবে, সারা রাত জেগে থাকবেন, আপনি বিরিয়ানি রান্না করবেন, পোলোয়া রান্না করবেন। গ্রামের বহু মানুষ শীতে কাটতেছে, তার কাপড় নাই, একটা চাদর নাই, কম্বল নাই, এই টাকাটা সেখানে বিতরণ করলে হয় না? ওই পহেলা বৈশাখে 15,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে পান্তা খাবে, খায় না? এরা কারা খায়? এরা শিক্ষিত মানুষ না? অশিক্ষিত মানুষকে কিনবে 15,000 টাকা কেজি ইলিশ? একজন এমপি বলছিল অনেকদিন আগের ঘটনা, 3টা ইলিশের দাম নিচে আমাদের 54,000 টাকা। আরাম করে কত বড় ছোট গল্প বলছে। কয়টা ইলিশ? 3টা ইলিশের দাম কত নিচে? ভাই কি করবো, দেখেন 3টা ইলিশের দাম 54,000 টাকা নিল আমার কাছ থেকে, পহেলা বৈশাখের দাম। নাম আবার বৈশাখী ইলিশ, বৈশাখী ইলিশ। অথচ তার গ্রামে দেখবেন কত মানুষ না খেয়ে থাকে, একবেলা হয়তো খাবার খায়, শীতের মধ্যে তাদের কাপড় নাই। তুমি একাই যদি 3টা ইলিশ কিনো 54,000 টাকা দে, আর দেশের অন্য মানুষগুলো, তোমার পাড়ার মানুষগুলো গরু ছাগল, তোমার মাথায় যদি না ধরে, তোমাকে শিক্ষিত বলবে কি করে? তুমি হলে অভিশপ্ত। আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন, লানত করেন, গজব বর্ষণ করেন। অবশ্যই আপনার লোভ পেয়ে গেছে, আপনার জ্ঞান নাই, আপনার বোধ নাই, বুদ্ধি নাই আপনার ভিতরে,